রাজধানীর পৃথক করা 3টি হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে তাদেরকে আদালতে তোলা হয় এবং এরপর বিচারক আবেদনের প্রেক্ষিতে তাদেরকে, যারা মামলার বাদী ছিলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে 7 দিনের আবেদন মঞ্জুর করেন আদালত এবং এর মধ্যে তাদেরকে কিন্তু কোর্ট থেকে নেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত যে সকল ছাত্র জনতা নিহত হয়েছিলেন, সেরকমই 3টি পৃথক মামলায় এই 3 জনকে মূলত আটক দেখায় পুলিশ এবং এরপর রিমান্ড চাইলে পুলিশ আদালত তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গতকালই তাদেরকে শাহরিয়ার কবিরকে রাজধানী থেকে এবং সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে ময়মনসিংহের ধুবাউড়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এবং এরপরে তাদেরকে আজ সকালেই তাদেরকে রাজধানীর যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে তোলা হয় এবং মামলার বাদীদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং এর মধ্যে তাদেরকে 3 জনকে 3টি পৃথক মামলায় 3 থানার 3টি পৃথক মামলায় তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং যদি দেখায় আপনাদের, এক এক করে কিন্তু আসামিদের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখেছিলাম এর আগেও যে সাবেক 2 আইজিপি এবং রাশেদ খান মেনন সহ তাদেরকে ওঠানো হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকেও কিন্তু ওঠানো হয়েছিল এবং তাকেও কিন্তু 5 দিনের রিমান্ড চাওয়া হয়, কিন্তু আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দর্শক, যদি একটু দেখায় আপনাদের, এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনজীবীরা কথা বলছেন। আমরা একটু যুক্ত করতে চাই। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে সিএমএম কোর্ট, সেই সিএমএম কোর্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আইনজীবীরা কথা বলছিলেন এবং যারা বলছিলেন যে আসলে যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে আনা হয় তাদেরকে পৃথক 3টি হত্যা মামলায় মূলত যাত্রাবাড়ি এলাকায় সেদিন পঞ্চগড়ে ছিলেন। ওনার নির্বাচনী এলাকায় উনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। উনি ঢাকায় ছিলেন না এবং উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ি এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য। অতএব এটা সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের